মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের অস্তিত্ব যখন সংকটের মুখে, এই সময়টাতেই তেহরানের পাশে নেই ইরাকের ইরানপন্থী শক্তিশালী মিলিশিয়া গোষ্ঠীগুলো ও প্রক্সি যোদ্ধারা। এখন প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যে গত কয়েক দশক ধরে কোটি কোটি ডলার ব্যয় করে যে প্রক্সি যোদ্ধা ও মিলিশিয়া বাহিনী গড়ে তুলেছিল ইরান, তেহরানের কঠিন সময়ে তাদের বড় একটি অংশকেই কেন পাশে পাওয়া যাচ্ছে না? বিশ্লেষক ও মিলিশিয়া সদস্যরা এই অনীহার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করেছেন। তারা জানিয়েছেন, বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ ও দক্ষ কমান্ডারদের টার্গেটেড কিলিং বা গুপ্ত হত্যার মাধ্যমে নেটওয়ার্কটি দুর্বল হয়ে পড়েছে। এছাড়া ইরাকি কমান্ডারদের একটি বড় অংশ এখন ধনী রাজনীতিবিদ ও ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। একই সঙ্গে পশ্চিমাদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো এখন তাদের কাছে আদর্শিক লড়াইয়ের চেয়ে ব্যবসায়িক ক্ষতির কারণ হিসেবে বেশি বিবেচিত হচ্ছে। অন্যদিকে আছে নিষেধাজ্ঞার ভয়ও। অনেক নেতা চান না তাদের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আসুক। তারা চান তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করুক এবং নিজেরা পশ্চিমা উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণ করুক। যদিও ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপটি সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে, তবে কুর্দি কর্মকর্তাদের মতে এর বেশিরভাগই সরাসরি ইরান থেকে ছোড়া হয়েছে। মিলিশিয়াদের দাবি করা হামলায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ মেলেনি। এছাড়া ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা মনে করেন, পরিস্থিতি এখনও সম্পূর্ণ শান্ত নয়। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় কিংবা ইসরায়েলি আক্রমণ সামগ্রিকভাবে শিয়া সম্প্রদায়ের ওপর আঘাত হিসেবে গণ্য হয়, তবে এই সুপ্ত প্রক্সি বাহিনীগুলো আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।